Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের জন্য খুবই ইজি এবং কমফোর্টেবল একটা ড্রেস তৈরি করে দেখাবো। এটা 6 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করছি। তো যারা অল্প একটু সময় এবং অল্প একটু এফোর্ট দিয়ে বাচ্চাদের জন্য একটা সামার ড্রেস তৈরি করতে চান, এই ভিডিওটা মূলত তাদের জন্যই। এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 10 গ্রা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এই কাপড়টিকে 7 ইঞ্চি চওড়া করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে এই কাপড়টির চওড়া হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, এবং আমি এখানে লম্বাও নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এটা হচ্ছে উপরের অংশ হবে, অর্থাৎ ইয়োকের পার্ট। তো আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি। তো আমি এখানে কাঁধ বা শোল্ডার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে হাতাটা হবে সেটা ফ্রিল হবে, তাই এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি করেই নিয়েছি। তো আমি এই আর্মহোলের অংশটাতে বক্স শেপ দিয়ে নিচ্ছি। তো এবারে আমি 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এবং এই 5.5 ইঞ্চি থেকে এই নিচের রাউন্ড শেপটা ইয়োকের জন্য এই রাউন্ড শেপটা দেব। তো এবারে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2.25 ইঞ্চি পরিমাণ। আমি এই ড্রেসটিতে পিছনে চেন অথবা সামনে বোতাম কোনো কিছু ইউজ করব না, এই জন্য আমি গলার চওড়াটা 2 সুতা পরিমাণ বেশি করে দিলাম। আপনারা চাইলে 2 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। তো যাই হোক, আমি পিছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, এবং এই গলাটাকে আমি বক্স শেপ দিয়ে নিচ্ছি। এবং সামনের গলা আমি এখানে ভি শেপ দেব বা ডিজাইন গলা করব, তার জন্য এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি। তো এই সামনের গলাটাকেও আমি এভাবে করে বক্স শেপ দিয়ে নিচ্ছি। তো এবার আমি পেছনের গলা এবার আমি 1/2 ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিয়ে দিচ্ছি, আর পেছনের এই গলাটাকেও আমি এবারে রাউন্ড শেপ দিয়ে নেব। তো সামনের গলার ডিজাইনের জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এবং চওড়ার দিক থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। তবে আপনারা কোনোভাবে 1/2 ইঞ্চির চেয়ে বেশি এখানে নেবেন না, ইচ্ছে করলে একটু কম নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবারে আমি এখানে এই গলার এই অংশটাতে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো পেছনের গলাটাকে আমি প্রথমে কেটে নিলাম, এরপর আমি শোল্ডারটা কেটে নিলাম, এরপরে আমি বডির পার্টটাকে আলাদা করে নিলাম। এবার এই ইয়োকের যে রাউন্ড যে অংশটা সেটাকেও আমি কেটে ফেললাম। তো এবারে আমি নিচের কুচির জন্য কাপড়টাকে কেটে নেব। তো আমার ড্রেসটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 21 ইঞ্চি পরিমাণ। তো সব মিলিয়ে আমি সেলাইয়ের জন্য আরও 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো তাহলে আমার টোটাল লেন্থ হচ্ছে 23.5 ইঞ্চি পরিমাণ। তো তার মধ্যে থেকে আমি ইয়োকের জন্য 6.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, তাহলে কত ইঞ্চি থাকছে? 17 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 17 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, এবং এই কাপড়টিকে আলাদা করে নিচ্ছি। আর এই কাপড়টিকেও 4 ভাঁজে ভাঁজ করা আছে, এবং এই কাপড়টির চওড়া হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা কিন্তু চাইলে একটু বেশি করেও নিতে পারেন, আপনারা যদি কুচি বেশি দিতে চান। আমি যে সাইডে রয়েছি সেটি হচ্ছে বন্ধ সাইড, এবং অপোজিট সাইডটা খোলা। তো আমি এই খোলা সাইডের বডির কাপড়ের উপরে এই ইয়োকের কাপড়টাকে এমনভাবে সেট করলাম যেন এই ইয়োকের কাপড়ের শোল্ডারের দিকের উপরের এই 4 ইঞ্চি পরিমাণ কাপড় যেন ডিটাচড থাকে, অর্থাৎ বডির কাপড়ের উপরে ইয়োকের কাপড়ের 2 ইঞ্চি পরিমাণ থাকবে। অর্থাৎ আমি শোল্ডার ডাউন যে 1/2 ইঞ্চি করেছিলাম সেটা সহ ধরে আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, অর্থাৎ ইয়োকের কাপড় থেকে 4 ইঞ্চি এবং বডির কাপড় থেকে 2 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চিতে আমি এখানে আর্মহোলের জন্য একটা মার্ক করে নিলাম, এবং এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এইখানটাতে একটু ডিটেইলি বোঝানোর চেষ্টা করেছি, বিকজ এই জায়গাটা আমার কাছে একটু কনফিউজিংই লাগে। তো এবারে আমি আর্মহোলের অংশটাকে কাটিং করে নিলাম। এবারে ইয়োকের আর্মহোলের কর্নারের যে সাইডটা সেই সাইডটাকে আমি বডির আর্মহোলের কর্নারের সাথে সেট করে এভাবে রাখলাম। এইবারে রাউন্ড শেপটা আমি ইয়োকের সাথে আমি সুন্দরভাবে সেট করে নিলাম।
এবং বডির পার্টেরও আমি এই রাউন্ড যে অংশটা সেটাকে আমি এরকম কেটে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। তো খোলা সাইডের এই বন্ধ যে অংশটা সেটাকে আমি কেটে ফেললাম এবং এইখানে আমি একটু কেঁচি দিয়ে কেটে দিলাম যাতে করে কুচিটা চারিদিকে সমান হয়। তো এবারে আমি ইয়োকের দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি এবং সামনের পার্টের এবারে গলার অংশটাকে আমি কাটিং করতেছি। তো পেছন গলার জন্য আমি এই পট্টিটাকে এবারে কেটে নিলাম। তো পেছনের গলার এই অংশটাকে উপরে রেখে 1.5 ইঞ্চি পরিমাণে চারিদিকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। এবারে আমি সামনের গলাটাকেও সেমভাবে কেটে নেব। তো আমি সামনের এই গলাটাতে বক্রম ইউজ করতেছি। আপনারা যদি চান তাহলে পেস্টিংও ইউজ করতে পারেন। তবে এই যে ভি শেপের এই গলাগুলো, এগুলোতে পেস্টিং অথবা বক্রম কোনো একটা ইউজ করতেই হবে, তা না হলে গলার শেপটা সুন্দর থাকবে না। তো এই বক্রমটাকে পট্টির যে মাপে কাটলাম তার থেকে 2 সাইডে 2 সুতা 2 সুতা টোটাল 1/2 ইঞ্চি পরিমাণ কম করে কেটে নিতে হবে যাতে করে এটা সুন্দরভাবে সেট হয় এবং চারপাশে এই কাপড়টা মুড়িয়ে সেলাই করা যায়। তো এবারে আমি হাতার ফ্রিলের জন্য কাপড়টাকে কেটে নেব। তো এটা 9 ইঞ্চি পরিমাণে লম্বা নিয়ে নিয়েছি এবং চওড়া হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ নিলাম। তো আপনারা চাইলে লম্বাটা আরও একটু বেশি পরিমাণ নিতে পারেন। তো আমি এই যে কোনাকুনি একটা শেপ দিয়ে নিলাম এবং এই শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। তো আমার ড্রেসটি কাটিং করা কমপ্লিট। এবারে আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি পেছনের গলাটা এরকমভাবে একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা গলার পট্টি সেলাই করতে কম বেশি সবাই পারেন। এবারে আমি সামনের গলাটার এই পট্টিটাকে এরকমভাবে সেট করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে কাপড়টি নড়াচড়া না করে। আর পেস্টিং লাগালে তো আয়রন করে নেবেন। তো এরপরে আমি এই গলার চারপাশের এই অংশটাকে ভেঙে এটার উপরেও সেলাই বসিয়ে দিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বক্রমটি লাগানো হয়ে গেছে। এবারে আমি ইয়োকের এই গলার অংশের উপরে এটাকে সোজা সাইড দুইটা ভিতরের দিকে রেখে আমি এরকম সেলাই বসিয়ে দিচ্ছি। এই সেলাইটা একটু সাবধানতার সাথে দিতে হবে যাতে কোনাগুলো খুব সুন্দরভাবে সেট করে সেলাই হয়, তাহলে গলাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এবারে আমি কেচি দিয়ে একটু এভাবে করে কাটিং করে নিচ্ছি চারপাশটা। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুতাটা কেটে না যায়। আর এই যে কোনাগুলোতে একটু সুন্দরভাবে কেটে দিতে হবে, তা না হলে গলার যে কোনার অংশটা সেরকম সুন্দরভাবে বেরোবে না। তো এবারে আমি এই গলার উপরে চিকন করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সামনের গলাটা রেডি হয়ে গিয়েছে। আমি সেমভাবে পেছনের গলাটাকেও করে নিচ্ছি। তো এবারে আমি এই ইয়োকের এই অংশের উপরে পার্টটার উপরে আমি বডির পার্টের একটা অংশ রেখে সেলাই বসিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন সোজা দুইটা সাইড ভেতরের দিকে থাকে। তো এই খুবই অল্প পরিমাণ কুচি হবে এবং এই ড্রেসগুলোতে অ্যাকচুয়ালি অল্প কুচি দেয়, কয়েকটা কুচি হলেই ভালো লাগে। তো এরপরে আমি পেছনের পার্ট এবং সামনের পার্টটাকে একত্র করে শোল্ডারটাকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই শোল্ডারটাকে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এবারে আমি হাতার কাপড়টিকে লাগাবো, সেজন্য আমি এই বডির কাপড়টিকে সোজা সাইডে রেখে হাতার যে কাপড়টি সেটাকে আমি উল্টা সাইডটা উপরের দিকে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি। আর হাতার এই বাইরের সাইডটা আমি পিকো সেলাই দিয়ে নিয়েছি আগের থেকেই। আমি ওইটাকে অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। আর অত বেশি দেখাতে গেলে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। তো আমি সেমভাবে দুইটা হাতায় সেলাই করে নিচ্ছি। এই যে এই সেলাইটা দেওয়ার পরে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমার দুইটা হাতা লাগানোই কমপ্লিট। এইবারে আমি সাইডের অংশটাকে সেলাই করে নিচ্ছি।
তো আমি এরকমভাবেই দুটো সাইড সেলাই করে নিয়েছি। এবারে এই ড্রেসটিকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচের আনইভেন যে অংশটুকু সেটুকু আমি কেটে ফেলতেছি। এরপরে এই নিচের পার্টটাকে আমি এরকম নিচের প্লেটটাকে সেলাই করে নিচ্ছি, এরকম 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে তারপরে আমি এরকম চওড়া করে সেলাই করে নিচ্ছি। তো আমার এই ড্রেসটির নিচের প্লেটটিও কিন্তু সেলাই করা কমপ্লিট। তো নিচের প্লেটটি সেলাই করার পর আমি গলায় হাতের কাজটা করে নিয়েছি, অর্থাৎ হাতের সেলাই করে নিয়েছি এবং এরপর আমি মাত্র 10 মিনিটেই পেইন্টিংয়ের কাজটা করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে পেইন্টিংয়ের কাজটা করার পর ড্রেসটার লুকটা। আর আমি এই ড্রেসটির সাথে ম্যাচ করে এই প্লাজোটাও তৈরি করেছি। এটা একটু ডার্ক কালারের নিয়েছি। আমি আরও একটা ড্রেস তৈরি করে নিয়েছি। এই দুইটা ড্রেসের মধ্যে কিন্তু একটু ব্যবধান আছে। এর ইয়োকের যে অংশটা সেটা কিন্তু একটু রাউন্ড শেপটা বেশি দেওয়া আছে, অর্থাৎ ডেপথ। আর আগে যেটা তৈরি করলাম ওটার রাউন্ড শেপটা একটু কম আছে। তো আমার কাছে আগেরটাই বেশি ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।